কে কে করেছে? জামাত ইসলামের আগে। ওইটা পরিষ্কার করে বলেন। জামাত ইসলামের আগে। ওইটা পরিষ্কার করে না বলে পরিষ্কার হবে না। যাদের কখনোই দেখলাম না, কোনোদিনই তারা সামনে আসলেন না, দেশের মানুষের সামনে আসলেন না, আপনার কখনোই দেখলাম না। এখন হঠাৎ করে তারা একটা ফ্রন্ট পেজে চলে এসছে। জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে। আমরা তো ভুলে যাইনি 1/11-এ কারা চেষ্টা করেছিল বিরাজনীতি করে, ডিপলিটিসাইজেশন, যে রাজনীতির দরকার নেই, সিলেক্টেড লোকজন আসবে যেন চিন্তা ভাবনা করেছিল। এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিন্ত করবার চেষ্টা হয়েছিল। এই কথাগুলো তো আমি ভুলতে পারি না। এটা আমার আমার গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, দেশের উন্নয়নের কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসাবে যারা কাজ করেছিল, যারা তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে, আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই না। একই সঙ্গে দেখতে চাই না যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য, ধ্বংস করার জন্য কাজ করেছে, তাদেরকেও আমরা সেইভাবে এই দেশের মধ্যে দেখতে চাই না। মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায়, একটা গণতন্ত্র চায়, সেটা নির্বাচন চায়। আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে, এবং সেটা যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, মানুষ সেটা গ্রহণ করে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে, এটা সেই জন্য আমরা বিশ্বাস করি যে সংস্কারের দাবিটা আমরা তুলেছি। আমরা 31 দফা দিয়েছি, 31 দফাকে কমিয়ে 10 দফা হয়েছে, 10 দফা থেকে 1 দফা হয়েছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি, আমরা এটা নিয়ে রীতিমতো আন্দোলন করেছি। সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি, এটা নিয়ে সমাবেশ করেছি, লক্ষ লক্ষ মানুষ এসেছে আমাদের 31 দফার পক্ষে। তো আমরা তো সংস্কার চাই। তো সেই সংস্কারটা তো অবশ্যই হতে হবে আপনার একটা জনগণের সমর্থন নিয়ে সমর্থন হতে হবে। আরও কিছু দেখি যাদের আপনার কোনোদিন দেখিনি, হঠাৎ করে তারা আপনার মিডিয়াতে ফ্রন্ট পেজে চলে আসছে, তার বক্তব্য, তাদের থিওরি, এগুলো আপনারা প্রচার করছেন। এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না। খেয়াল করে দেখেছেন আপনারা, নিশ্চয়ই আমার চেয়ে ভালো বুঝবেন। আমি কারণ নাম বলতে চাই না, কিছুই বলতে চাই না। যাদের কখনোই দেখলাম না, কোনোদিনই তারা সামনে আসলেন না, দেশের মানুষের সামনে আসলেন না, আপনার কখনোই দেখলাম না। এখন হঠাৎ করে তারা একটা ফ্রন্ট পেজে চলে এসছে। তাদের স্বাভাবিক আসতেই পারে, সব কিছু ঠিক আছে, কিন্তু তাদেরকে আমরা চিনি না। তাদের বক্তব্য কী বলতে চান, কী করতে চান, সেটাও বুঝি না। দেশের মানুষ বোঝে না। দেশের মানুষকে গিয়ে জিজ্ঞেস করে, যে কোনো মানুষকে বলবো যে হ্যাঁ ভাই, একটা নির্বাচন তো এখনই দরকার। তাহলে বললাম তো আপনাকে, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা তারা মনে করছে যে অতি দ্রুত একটা ইলেকটেড গভর্নমেন্ট শুড বি দেয়ার, ব্যবসার জন্য, আপনার শিল্পের উন্নতির জন্য, অর্থনীতিকে সচল করার জন্য। খুব পরিষ্কারভাবে বলছেন তারা যে দ্য সুনার দ্য বেটার। কারণ আমদানি করবে, তারা বলে যে গভর্নমেন্ট ঠিক মতো না থাকলে তো আমরা সেখানে দিয়ে পাঠাবো না। যারা রপ্তানি করবে তারা হচ্ছে তোমাদের একটা ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে তো আমরা ওখানে ব্যবসা করবো না।